এটা জহরের কাছ থেকে আমি এক্সপেক্ট করছিলাম, আমি আশা করছিলাম জহর এই প্রতিক্রিয়াটা দেবে। তবে তোমাকে শুনে ভালো লাগলো যে সিদ্ধান্ত নিয়েছে এবং সিদ্ধান্ত কমিউনিকেট করবে, পদত্যাগ করবে। আশা করছিলাম যেহেতু জহরকে চিনি বহুদিন, অনেকদিন একসঙ্গে কাজ করছি, কোনো তো প্রতিবাদী ছেলে সেটা মেনে নেবে এটা মনে হয়নি। মনে হচ্ছে আজ হোক কাল হোক জহর প্রতিবাদ করবে, এবং সে প্রতিবাদটা যে এরকম পদত্যাগ হবে সেটাও আশা করছিলাম। ও তো চাকরি শেষ হয়ে যাওয়ার কিছুদিন পরেই জয়েন করে, এবং মোটামুটি রাজ্যসভায় ভালো ভালো দু একটা কথা বলেছে। দলের মধ্যে ছিল বলেই মানে নয় যে দলের সবকিছু সিদ্ধান্ত নীরবে মেনে নিতে হবে, কারণ যখন তো একটা বুদ্ধিমান ছেলে, অনেকদিন ভারত সরকারের কাজ করেছে, প্রসার ভারতীতে ছিল বহুদিন। আমি আশা করেছিলাম যে ওর বিবেক জাগ্রত হবে এবং জাগ্রত বিবেক ওকে এই পথেই নিয়ে যাবে। অনেকে নিশ্চয়ই কথা ভাবছে, আর তো বেশি কেউ নেই তৃণমূলে, প্রাক্তন আইএস আর বেশি কেউ নেই। মনীষ তো আগেই ছেড়ে দিয়েছে। আইপিএস যে দু চারজন ছিল তারাও তো ছেড়ে দিয়েছে। তারা যে আশাটা করে এসেছিল যে তৃণমূল মানে সত্যি সত্যি একটা পরিবর্তন আনবে, সিপিএম এর যে একটা অত্যাচারের কাহিনী, নানা রকমের অত্যাচারের কাহিনী, এবং দেশ রাজ্যটাকে ক্রমান্বয়ে পিছিয়ে দেওয়া সব দিক থেকে, এটা তারা তখন সবাই ঠিক মতো বুঝতে পারেনি। যখন পার্টিতে গেল, ভেবেছিল যে পার্টিতে গিয়ে কিছু একটা করবো যাতে এইটাকে আটকানো যায়, ভালো ভালো লোক তৃণমূলে আসে। তাই হলো উল্টোটাই হচ্ছে। এই বললেই চলে, তৃণমূল নিয়ন্ত্রিত কুণাল ঘোষ টাইপের লোকের দ্বারা নিশ্চয়ই হবে। আমি দেখেছি কিনা জানি না, বাংলাতে এরকম থাকতে পারে না। বাঙালির চরিত্র বিরোধী এটা সময়, এটা হয়েছে সিপিএম এর রিয়াকশনে। সিপিএম যে সময়টাকে নষ্ট করে দিয়ে গেছে, সমস্ত কিছুর মধ্যেই রাজনীতি এনে রাজ্যটাকে পিছিয়ে দিয়ে গেছে। এটা একটু সময় লাগবে, পরিবর্তন কারা আনবে, সবাই যে হিসাবে তৃণমূল আনবে, দেখা গেল তৃণমূল আনলোই না, উল্টো আরো রাজ্যটাকে খারাপ পথে পরিচালনা করতে পারে। সেটা আমাদের ছিল রাজ্যসভায়, ওদের একনিষ্ঠ বলেই মনে হতো। সেহেতু যে বিস্ফোরক শক্তি যেসব করেছে, দেখে তো মনে হচ্ছে যে পরিবর্তনের ঢেউ হওয়ার শুরু হয়েছে, এবং যারা সত্যি সত্যি পরিবর্তন চায়, ভালো চায়, তারা এবার পথ বেছে নেবে। সাধারণ মানুষই তো শাসন শক্তি, সাধারণ মানুষ শাসন চাইবে, সেটাই শেষ পর্যন্ত হবে। এই যে কয়েকদিন ধরেই সাধারণ মানুষ বেশিরভাগ রাস্তায় থাকছেন বিভিন্ন রকমের নিয়ে, বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে। এটাই তো আসার কথা। সাধারণ মানুষ যদি জাগ্রত না হয়, আমাদের এই ভোট বেশ রাজনীতিতে লোক তো রয়েছে, তারা থাকবেই অন্যদিকে। বাকি আশা করি ধীরে ধীরে
এখন তো হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে নিজের ফাঁদে নিজে আটকে গেছেন। মুখ্যমন্ত্রী তো বেশিরভাগটাই অসত্য কথা বলেন, জন্ম নিয়েই অসত্য কথা বলছেন। উনি হাইকোর্টে আমার বিরুদ্ধে মামলায় লিখছেন আমার জন্ম কলকাতায়, আর নিজের আত্মজীবনী নিজের আত্মজীবনী যেটা প্রকাশিত হয়েছে লিখছে আমি 2 বছর বয়সে কলকাতায় আসি।